আজকে হচ্ছে সোমবার 6:50 বাজে। প্রায় 3 সপ্তাহ বাবুর স্কুলে ছুটি ছিল, সামার ভ্যাকেশন। আজ থেকে বাবুর স্কুল শুরু হয়ে গেছে। এখন বাজে 6:50। ওই ঘড়িটা 7টা মানে হচ্ছে 10 মিনিট ফাস্ট। যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমার ওই ঘড়িটা 10 মিনিট আমি ইচ্ছা করে ভাবে মানে ফাস্ট করে রেখে দিয়েছি, যাতে বাবুর স্কুল মিস না হয়, বাসটা যাতে মিস করে না হয়। 10 মিনিট আগে হয়ে গেলে না আমি ওই টাইম অনুযায়ী কাজ করি। 10 মিনিট আগে আমার সব কিছু রেডি হয়ে যায়। এই যে ওরা যাবে টিউশনে দিতে যাচ্ছে, ওর বাবা বাজার টাজার করে নিয়ে আসবে। আর ওরা চলে যাওয়ার পরই আমি রান্না বসবো। 7টার মধ্যে রান্না বসলে 9টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা কিচেন হ্যাক শেয়ার করব, যেটা আমি খুব উপকার পেয়েছি দুদিন আগেই করে। সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, যদি তোমাদের উপকার লাগে। ওরা টিউশনে চলে গেল, ওরা বলতে বাবুকে দিতে গেল, বাবুর বাবা। বাবু টিউশনে চলে গেল। এবার আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি, ভাত চাপিয়ে দিয়ে এসেছি। এখন একটু ছাতু শরবত খাচ্ছি। এখন বাজছে ওই 8:45 এরকম টাইম। ওটা ছাতুর শরবত খাওয়ার পর রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। ক্যামেরা অন করার টাইম হয়নি, বুঝতেই পারছো আজকে দুজনাকারই স্কুল আছে। আর দুজনকার স্কুল থাকলে একটু চাপ থাকে, দুজনাকার টিফিন প্যাক করতে হবে। তাই সব কিছু যদি ক্যামেরাতে অন করে দেখাতে যাই, তাহলে আজকে ওরা দুজনেই ভাত পাবে না, দুজনেই টিফিন পাবে না। তাই কিছু মনে করো না, একবারে ঝাপ করে চলে এসেছি 8:45। এখন ভাত বাড়ছি, দুজনাকায় ভাত দিয়ে দেবো, তারপর টিফিনটা প্যাক করে দেবো। আর আজকে টিফিন আমি কি দিয়েছি, সোমবারে বাবুর প্রথম দিন স্কুলেতে কি টিফিন দিয়েছি সেটাতে আমি রান্নাবান্না মন আমার কুকিং চ্যানেলে আগেই শেয়ার করে দিয়েছি, একটু দেখে নিও। ওখানে জানো তো একটা তোমার চিড়ের পিঠে দিয়েছি, খুব টেস্টি হয়। একদিন তোমাদের সঙ্গে ওর ফুল রেসিপিও শেয়ার করে দেবো। এদিকে আজকে রান্না করেছিলাম ভাত, যথারীতি যেমন হয় সকালবেলাতেই গরম গরম ভাত, ভেন্ডি ভাজা। আমার বাড়িতে তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে আমরা একটু ভেন্ডিটাই একটু সবুজ সবুজ খাই, একদম লাল লাল পাড়া ছোটো ছোটো করে কুচানো ওইগুলো পছন্দ করি না। একটুখানি ওরা তিনজনে, আমরা তিনজনে, ওরাই তিনজন বলছে, আমরা তিনজনেই পছন্দ করি। মুগের ডাল, আমার বাড়িতে মুসুরি ডালটা হয় না, মুগের ডাল। আর করেছিলাম লাউ পোস্ত, যেটা বাবুর বাবার খুব পছন্দ, তবে আজকাল বাবুও পছন্দ করছে। খেতে 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 বলে না অভ্যাস হয়ে যায়, সেই রকম। তবে ঝিঙে পোস্তটা বাবু একদম খেতে পারে না, যতই অভ্যাস করছি না কেন ছোটো থেকে। ঝিঙেটা মানে ঝিঙে পোস্তর ক্ষেত্রে খেতে পারে না, কিন্তু ঝিঙে ঝোল করে দিলে না ওটা খেতে পারে। আর একটু পাকা আম দিয়ে দিলাম। আজকে মাছ টাছ কিচ্ছু করিনি, কারণ কালকে মটন হয়েছিল, রবিবার ছিল বলে। তার জন্য আজকে আর কিচ্ছু মানে নিরামিষ করেছি। তবে বাবুর জন্য একটা ডিম ভেজে দিয়েছি, ডিমের পোচ করে দিয়েছি। বাবুর বাবা বললো আজকে মাছ টাছ কিচ্ছু করো না, মানে শরীরটা তো একদিন তো রেস্ট দিতে হবে, তার জন্য আজকে মাছ করিনি। এই যে ভেন্ডি ভাজা, মুগের ডাল, লাউ পোস্ত আর আম, ব্যাস। বাবুর বাবাকে নামিয়ে দিয়ে এলাম। বাবুর জন্য ভাতেতেই ডালটা দিয়ে দিয়েছি, ওর জন্য একটা ডিমের পোচ ভেজে দিয়েছি লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার বাবুকেও নামিয়ে দিয়ে আসবো, ওরা খেতে 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 আমার টিফিনটাও প্যাক করা হয়ে যাবে। বাবুর টিফিনে যা দিয়েছি সেটা তো তোমরা আগে দেখে নিয়েছো। বাবুর বাবার স্কুলের টিফিনে আজকে দিয়েছিলাম, কারণ ওই সব জিনিসগুলো বাবুর বাবা খুব একটা বেশি পছন্দ করে না। তাই বাবুর বাবা যেটা পছন্দ করে সেটাই করে দিয়েছি, যেটা তাড়াতাড়ি হয়েও যায় 5-7 মিনিটের মধ্যে। চিড়ের পোলাও, এটা আজকাল খুব নিয়ে যাচ্ছে, মানে একদিন অন্তর অন্তর বাবুর বাবা স্কুলে নিয়ে যেতে পছন্দ করছে, কারণ এটা খেতেও ভালো লাগে নাকি। আর টিফিনেও দিই, মাঝে মাঝে সন্ধ্যেবেলাতেও করি। আমি দেখেছি সত্যি খেতে ভালো। বাবু বলে মা গরম গরম তো আরও বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তাই চিড়ের পোলাও একটা চামচ দিয়ে দিলাম, বলে আর কিচ্ছু নেবো না, আম শশা কলা কিচ্ছু নেবো না, ব্যাস। ওরা দুজনে স্কুল চলে গেছে। এখন মোটামুটি দুপুর 12:30 একটা বাজছে। চলো তোমাদের সঙ্গে একটা কিচেন হ্যাক শেয়ার করি। বিশ্বাস করো এই হ্যাকটা আমি করার পর এতটা উপকার পেয়েছি। আমাদের মতো ঘরে যারা রান্নার কাজের লোক কোনো কিছু নেই, নিজে একা হাতে সব করো, তাহলে তাদের জন্য এটা একটা বেস্ট ইয়ে বটে। দেখো কি বলি, তার জন্য প্রথমে দেখো প্রেসার কুকারে অনেক সময় না আমরা দেখবে ভাতের সিটি দিতে গেলে, ভাত বসালে, তারপরে যে ডাল যখনই সিটি দিই তখন ওপর থেকে ফেনা ফেনা হলুদ বা ভাতের ফ্যান এইরকম ঢাকনাতে লেগে যায়। তাই এই জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যখন থেকে আমি মানে দেখার পর করেছিলাম খুব উপকার পেয়েছি। আমি যেহেতু কোনো কাজের লোক রাখিনি, কোনো কিছু ধোয়াধুয়ি কাউরিকে রাখিনি, তার জন্যই না নিজের জন্য এইটুখানি কাজটাকে হালকা করার জন্য এটাকে আমি করি। এই জন্য ঢাকনাতে দুটো টিস্যু পেপার, কিচেন টিস্যুকে ওই যে সিটি যে মুখটা আছে তার মধ্যে লাগিয়ে দিলাম। এবার চাল আলু দিয়ে দিলাম ভাতটা সিদ্ধ হতে, তারপর সিটিটা লাগিয়ে এবার হাই ফ্লেমে আমি সিটি দেবো। এবার তোমরা এর ম্যাজিকটা দেখো, তোমাদের কোনো কিছু জল ছাড়াই ঢাকনাটা পরিষ্কার হয়ে যাবে। এই যে এইরকম ফ্যানগুলো পরে ঢাকনাটা কেমন হয়ে যায় তোমরা বলো? যখন তুমি ডাল সিদ্ধ করো, তরকারি করো, যে কোনো কিছু সিটি দিতে গেলি ঢাকনাটা আর প্রেসার কুকার মাজতে মাজতে হয়রান হয়ে যায়। বিশেষ করে ঢাকনাটা যদি কিছু উপকার হয়, যদি কম ধুতে, যারা নিজে হাতে ধো তারা বুঝতে পারবে আমার ফিলটা, মানে আমি খুব কষ্ট করে ধুতে হয়। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাতে খুব উপকার পেয়েছি। 3টে সিটি দিয়ে নিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা তো ঝরঝরে হয়ে গেল প্রেসার কুকারে। আর দেখো এই যে একটা প্রেসার কুকারে ঢাকনাটাকে টিস্যু পেপারটা এইভাবে ঠিক একটু মুছে নেবো, ব্যাস। তুমি এর শুধু জল বলেই নাও, কোনো কসবাইট দিয়ে ঘষতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে ঢাকনাটা। আর তোমাদের সঙ্গে এবার ডাল সিদ্ধ করেও দেখাচ্ছি। দেখো অনেক সময় ডালের হলুদটা দিই বলে তার জন্য ঢাকনাটা আরও হলুদ হয়ে যায়। আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো
আবার এর ক্ষেত্রে না প্রেসার কুকারে যখন ভাতটা করবে তখন তুমি হয়তো টিস্যু পেপারটা ফেলে দিতে হয় ভিজে যায় বলে, কিন্তু ডালের ক্ষেত্রে দেখো যখন সিটিটা সম্পূর্ণ বসে যাবে এরকম ওপরে হলুদটা লেগে গেছে, কিন্তু প্রেসার কুকারে দেখো ঢাকনাটার নিচে কিচ্ছু লাগেনি, তোমাদের দেখালাম। আর এই টিস্যু পেপারটা তুমি বারবার ইউজ করতে পারবে, 2-3 বার তো ইউজ করতে পারবে, কারণ এটা তো ভালো আছে, শক্ত হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর। আজকের এই কিচেন হ্যাকটা তোমাদের কেমন লাগবে, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।